নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব শীতকালের বিনসের একটা দুর্ধর্ষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার এই ছোটোখাটো নিরামিষ রান্নাগুলো আপনাদের ভীষণই পছন্দ হয়, তাই চেষ্টা করি কম তেল মশলাতে এই ছোটোখাটো সময় কম দিয়ে রান্না, যেগুলো খেতেও টেস্টি হবে, আবার হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি হয়ে যাবে, সেই ধরনের রান্নাগুলোই আপনাদের সাথে প্রেজেন্ট করার। এই বিনস কিন্তু খুব বেশি ব্যবহার হয় না রান্নায়, একমাত্র চাউমিন, ডাল আর মিক্সড ভেজ, ফ্রাইড রাইস এই জাতীয় জিনিসের মধ্যেই আমরা এই বিনসটাকে ব্যবহার করি। এই বিনসটা একটু অন্যরকমভাবে আজকে তৈরি করব। বিনসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, এই 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। এই কচি কচি বিনসগুলো দিয়ে এই রেসিপিটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। দেখুন, পেঁয়াজ কিন্তু আগে দিইনি, পেঁয়াজ আর বিনস আমি একসাথেই প্রায় দিলাম, তবে বিনসটা দেওয়ার পরেই পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজ আর বিনস একসাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর বিনসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা আস্তে আস্তে ভাজা হতে থাক। আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম, 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। পেঁয়াজ আর বিনস আস্তে আস্তে নরম হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, বিনস আর পেঁয়াজ মোটামুটি অনেকটাই নরম হয়ে এসছে, একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এগুলোকে আবারও একটু মশলাগুলোকে মিক্সড করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য জল দেব, অল্প একটু জল দেব যাতে বিনসগুলো একটু নরম হয়ে যায়। খুব বেশি কিন্তু জল না, এই 2-3 চামচের মতো একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে বিনসটাকে মিশিয়ে নিয়ে এটাকে এবার একটুখানি হতে দেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য একটা শিলনোড়ার মধ্যে আমি এই 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিলাম 1.5 টিস্পুন মতো কালো জিরে। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এটা আপনারা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু জল ছাড়া বাটবো, তার জন্য মিক্সিতে দিলাম না, আমি শিলনোড়াতেই একদম শুকনো শুকনো করে এটাকে বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে এটাকে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এদিকে কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাকে তুলে নেব ঢাকাটাকে। দেখুন, বিনসটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দেব। এবার এই মশলাটাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে বেশ ভাজা ভাজা করব। একদম শুকনো শুকনো করে এটাকে ভাজা ভাজা করতে থাকবো, যতক্ষণ না এর থেকে বেশ রসুনের ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে আর কালো জিরেরও একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে একটু সামান্য চিনি দিলাম, কয়েক দানা মতো। চিনিতে যদি কারো সমস্যা থাকে অবশ্যই চিনিটা বাদ দিতে পারেন, তবে 2-1 দানা চিনি দিয়েছি জাস্ট একটু হালকা মিষ্টি হওয়ার জন্য, কারণ যেহেতু কালো জিরেটা রয়েছে, কালো জিরে কিন্তু একটু তিতকুটে ভাব থাকে। এই কয়েক দানা চিনিতে একটু ব্যালেন্স হয়ে যাবে, খারাপ লাগবে না খেতে। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কোচানো। ধনেপাতাটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এবার হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে একটুখানি মিক্সড করে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার এই বিনসের একটা দারুণ রেসিপি, বিনস বটি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে, আমার এই মিমিস রেসিপিস চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন এই রেসিপিগুলো, যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে।